কিন্তু যথেষ্ট বড়, এতটা বড় হবে ফার্স্ট অফ অল এক্সপেক্ট করিনি। লা লা লা, দেখে নাও হোমমেড পিজা কিন্তু একদম রেডি আর তুখোড় দেখতে হয়েছে। Wanna be free of this heart, yeah. Wanna feel your arms around me. I need you more. এখন মাথায় এত রকম কিছু চলছে যে আজকে থেকে ভেবেছিলাম সকালবেলা উঠবো, উঠে একটুখানি মর্নিং ওয়াকে যাব। এই হেলদি অভ্যাসটা এবার একটুখানি শুরু করা দরকার। কিন্তু কি বলতো, রাত্রের দিকে না ঘুম হচ্ছে না, তো সকালের দিকে অ্যাজ ইউজুয়াল ঘুমটা চলে আসছে। তো ঘুম ভাঙলো তখন দেখলাম 8:30 বাজে। আর না, আর গিয়ে লাভ নেই, কারণ তারপরে মাসি চলে আসবে, তো আর যাওয়া হলো না। যাই হোক, কালকে রাত্রিবেলা এত মাথা ব্যথাও করছিল। আমার এই যেই ঠান্ডাটা পড়েছে না, ঠান্ডার জন্যই মাথা ব্যথাটা আবার শুরু হয়েছে। তো সময় নিয়ে আমি ভেপার নিচ্ছি, দেখা যাক কি হয়। আজকে বাড়িতে দেখো হোমমেড পিজা বানানোর প্ল্যান আছে, তাই বিগ বাস্কেট থেকে এই পিজা টপিংসটা আনালাম। এটা কিন্তু বেশ ভালো, এর মধ্যে অলিভস, হ্যালাপিনো, তারপরে বেল পেপার্স সবই আছে। আর এটা দেখতে দেখতে পেলাম ওয়াও মোমো। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াও মোমো। দেখা যাক, এটা একবার ট্রাই করে দেখতে হবে। আজকে না আমাদের বাড়িতে একটা বিশাল বড় পার্সেল এসেছে। সত্যি এত বড়? এত বড়। কি আছে বলে দাও না, তোমরা গেস করো যে এর মধ্যে কি থাকতে পারে। ততক্ষণ আমি না ব্রেকফাস্টটা বানাই, খিদে খিদে পেয়েছে। তো এখানে এগ বয়েল হচ্ছে, এগ স্যান্ডউইচ বানাবো ভাবছি। আজকে সকাল থেকে খালি পার্সেল আসতেই থাকছে, আমার কাছে ফোন আসতে থাকছে সকাল 7:30 থেকে। এই বিগ বাস্কেটের জিনিসটা ডেলিভার হলো, তারপরে অ্যামাজনের 2টো পার্সেল, আর এখন এটা মিন্ত্রা থেকে। অ্যামাজনের এই 2টো পার্সেল দেখো এসেছে। ডিমটাকে দেখো ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে একটুখানি বয়েল কর্ন অ্যাড করে দিচ্ছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অ্যাড করে দিচ্ছি দেখো মেয়োনিজ, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, গোলমরিচ, আর দেখো স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নেবো, আর তাহলে কিন্তু স্যান্ডউইচের ফিলিং রেডি। Wanna be free of this heart, yeah. Wanna feel your arms around me. আজকের ব্রেকফাস্টটা কিন্তু বেশ ফিলিং একটা ব্রেকফাস্ট। আর আমরা তো জানোই স্যান্ডউইচ খেতে কত ভালোবাসি, অনেকদিন পর বানাচ্ছি। না, আমার তো মনে হচ্ছে এটা ব্রাঞ্চ হয়ে গেল, আমার মনে হচ্ছে না দুপুরবেলা খুব বিশেষ কিছু খেতে পারবো বলে। আজকে না একটাই আমি কিন্তু পিজা বানাবো, হ্যাঁ, মিডিয়াম সাইজ যেটা। পেটটা খালি রাখছিলাম পিজার জন্য। পিজা আর মোমো, হ্যাঁ, একসাথে দারুণ কম্বিনেশন। একটু হ্যাঁ, আজকে ভালো হবে। একটু স্যুপ, হ্যাঁ, এটা লঙ্কার চাটনি আর স্যুপ, উফ বাবা। না, এটাকে আগে সাবার করি, তারপরে পরের কথা পরে ভাববো। আজকে সকাল থেকে না আমি সৌমিকে খালি কনভিন্স করার চেষ্টা করছি যে একটা অ্যাকোরিয়াম কেনার জন্য। দেখো, আর স্পেসিফিক্যালি এই জায়গাটাতে রাখবো বলেই আমার ইচ্ছা। একটা সুন্দর এরকম চেস্ট অফ ড্রয়ার্স থাকবে, তার উপরে অ্যাকোরিয়াম থাকবে, ওখানে আমাদের লাইটের পয়েন্টও আছে, মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে। ঘরের পুরো একদম লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ম্যাডাম কিছুতেই মানতে রাজি নয়। কি দেখো, আমি এখন অবধি আমার ব্যালকনিটাই সেটআপ করতে পারিনি, এদিক ওদিক করেই সময় চলে যাচ্ছে। হবে, সব প্যারালালি করা যায়। দেখো, সব প্যারালালি করা যায়। আমার দেখো এইসব জিনিসগুলো যে ভালো লাগে না তেমন নয়, কুকুর পাখি তোমরা দেখছোই। আমার অ্যাকোরিয়ামটাও ভালো লাগে, আমাদের বাড়িতে অ্যাকোরিয়ামও আছে, কিন্তু ওই এদিক ওদিক চলে যাওয়ার জন্য কোথায় কখন থাকি সেটাই বুঝতে পারছি না। কিন্তু আমার খুব শখ ওই জায়গাটাতে একটা অ্যাকোরিয়াম রাখার জন্য। তোমরা জানিও, মানে ওই জায়গাটা ভালো লাগবে কিনা সেটা জানিও, আমাদের তো মনে হচ্ছে ভালো লাগবে। বলো, এবার ম্যাডামকে জাস্ট রাজি করানোর অপেক্ষা। না, একটু সেটেল হয়ে নি তারপরে রাখবো। ঠিক আছে, মানে আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম একটা আসছে, এটুকু বলা যেতে পারে। আজকে সকালে লাঞ্চে সেরকম কোনো ঝামেলা করবো না, সিম্পল টাইপের কিছু একটু বানিয়ে নেবো, কারণ আমাদের ব্রেকফাস্টও যথেষ্ট হেভি হয়ে গেছে। আমার তেমন কিছু খেতেই ইচ্ছা করছে না, আমি ঝট করে স্নানটাও সেরে নিয়েছি। দেখো, তো এই শীতকালে দেখবে একটা প্রবলেম হয়, লিপসটা না ভীষণ ড্রাই হয়ে যায়। আর এই লিপসটাকে মেনটেন করা কিন্তু একটা বিশাল বড় টাস্ক। এটা শুধুমাত্র যে আমার সাথে হয় সেরকমটা নয়, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে ম্যাক্সিমামেরই মনে হয় এই প্রবলেমটা আছে। তো রিসেন্টলি দেখো, আমি রেনে কসমেটিক্সের এই লিপ প্লাম্পারটা অর্ডার করেছিলাম। তো এটা আমি কিছুদিন হলে ইউজ করছি, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে এই প্রোডাক্টটা। আর বেস্ট পার্ট কি জানো, এটা যে শুধুমাত্র লিপসটাকে হাইড্রেট রাখে সেরকমটা নয়, একটা খুব সুন্দর ফুলার লুক দেয়, যার জন্য দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো প্রোডাক্টের প্যাকেজিংটা হচ্ছে এইরকম, আর এটা কিন্তু 100% ক্রুয়েলটি ফ্রি আর মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। রেনের এই টিজ লিপ প্লাম্পারের কনসিস্টেন্সিটা কিন্তু বেশ থিক, আর লিপকে ফুলার বাড়ানোর সাথে সাথে একটা শাইনি লুকসও এনে দেয়। প্লাম্পারটা কিন্তু খুব স্মুথলি অ্যাপ্লাই করা যায়, আর দেখো অ্যাপ্লিকেশনের সাথে সাথে লিপসটা বেশ হাইড্রেটেড লাগছে। আর বেস্ট পার্ট হচ্ছে এটা যেহেতু ট্রান্সপারেন্ট ইন কালার, তাই এটা অ্যাজ আ লিপ গ্লসও ইউজ করা যেতে পারে। রেনে কসমেটিক্সের এই টিজ লিপ প্লাম্পারটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আর এর সাথে সাথে তোমরা যদি আমার একটা কুপন কোড ইউজ করো তাহলে পেয়ে যাবে আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট। আমার কুপন কোড হচ্ছে Soumi10। তোমরা গেস করতে পেরেছো আমি জানি না, কিন্তু আমি খুব এক্সাইটেড এই প্যাকেজটা আনবক্স করার জন্য। অনেক দিন ধরে আমরা ওয়েট করেছিলাম এরকম একটা জিনিসের জন্য। দেখা যাক কিরকম হয়। যা
এতটাই এক্সাইটেড সব পড়ে যাচ্ছে। হ্যাঁ, কাঁচি মাছি ফেলে দিচ্ছ। জিনিসটা কিন্তু যথেষ্ট বড়, এতটা বড় হবে ফার্স্ট অফ অল এক্সপেক্ট করিনি। লা লা লা। বাহ, ভালো কিন্তু। তোমরা তো বুঝতে পেরেই গেছো যে এত বড় জিনিসটা হচ্ছে একটা ওয়াল আর্ট ক্যানভাস। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্ল্যাঙ্ক লাগে একটু ওয়ালগুলো, তোমরাও অনেক সময় বলেছো। তো মানে ভাবছিলাম কিনবো এরকম করে একটু ডেকোরেট করব। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমার বাড়িটা বেশ একটু সেজে গুজে উঠছে আর কি। এইখানের এই শেলফটাও অর্ডার করা হলো, এইটাও অর্ডার করা। আমার মাথায় যখন যেটা ঢোকে না আমি সেটা করেই ফেলি। মানে আমার এবার মনে হয়েছে যে না আমি একটু ডেকোরেশন করতে হবে। আর এই লকডাউনে বাড়িতে বসেই আছি, বলেইছিলাম যে ঘর গোছাবো, বাগান করব, এই আমার আর কি প্ল্যান। তো এইটা একটা এরকম অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের ওপরই অর্ডার করেছি। আমি ফিগার সিনারি ওরকম টাইপের ভালো লাগে না, আর খুব বেশি ইনভেস্ট করতে চাইনি, কারণ এই টাইপের জিনিসগুলো কিন্তু একভাবে যদি তোমার ওয়ালে হ্যাং করা থাকে না বোর হয়ে যাবে। তাই মিন্ত্রা থেকে অর্ডার করেছি এটা। তো তোমাদের লিঙ্কটা আমি পারলে দিয়ে দেবো, তোমাদের যাদের যাদের ভালো লাগছে তারা তোমার বেশ ভালো লেগেছে। Let's forget about tomorrow. শুধু ক্যানভাসটা এনেই কিন্তু আমরা ক্ষান্ত হইনি, এখন আমাদের পারমুটেশন কম্বিনেশন চলছে। যদি এই সাইডে এরকম একটা শেলফ লাগানো যায় তাহলে কিরকম লাগবে। ভালো লাগছে দেখতে, আমার কিন্তু খারাপ লাগছে না। আর ওটা গাছ থাকবে আর পাশে একটা ছোটখাটো আর্টিফ্যাক্ট। হ্যাঁ, আমার কিন্তু খারাপ লাগছে না দেখতে। না ঠিক আছে, খারাপ লাগছে না বলে বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকলে হবে না। এই গাছটা যথেষ্ট ভারী। হ্যাঁ, দাঁড়াও হচ্ছে। বাবারে, কি ব্যাপার? একটা ঘুড়ি পেয়েছি, ওরাও ভাবছি কিন্তু হাওয়াটা কোন দিকে। এই হাওয়াটা এই দিকে, ঘুড়ি ওই দিকে চলে গেছে গো। হাওয়াটা যদি এইদিকে হতো ঘুড়িটা ওড়াতে পারতাম। এই তো সুন্দর। বারান্দায় দাঁড়িয়ে একটা ঘুড়ি পেয়ে সেটা উড়িয়েও গেল। পারমুটেশন কম্বিনেশনে যেটা বোঝা গেল যে এই ক্যানভাসটা যদি আমি সিঙ্গেল ভাবে ওয়ালে হ্যাং করে দিই তাহলে দেখতে নর্মাল লাগছে, কিন্তু তোমরা তো জানোই আমি এক্সপেরিমেন্ট করতে বেশি ভালোবাসি। তো ক্যানভাসের পাশে যদি এই শেলফটা লাগাই তাহলে আমার মনে হচ্ছে দেখতে বেশি ভালো লাগবে। তো এর ওপর একটু আর্টিফ্যাক্টস রাখা যাবে, তারপর ধর একটুখানি গ্রিনারিও অ্যাড করা যাবে। তো আজকে তো হবে না, কারণ সৌরভ অনেককে ফোন করলো, কেউ এসে ড্রিল করতে পারবে না আজকে। তো কালকে হয়তো ড্রিল করবে এসে। হ্যাঁ, হতে পারে। একটা স্লট পেয়েছি, ইউসিতেও পেয়ে গেছি, আর যাকে ফোন করলাম সেও বললো কালকে আসতে পারবে। আর এই যে ক্যানভাসটা দেখছো, আমি ভাবছি এটা ওই কমেন্ট স্ট্রিপ দিয়ে লাগিয়ে দিই, কারণ ড্রিল করার ইচ্ছা নেই। দুটো ড্রিল হবে, ওটাই ঠিক আছে। শেলফটার জন্য যদি মনে হয় চেঞ্জ করব তাহলে সেই চেঞ্জ করা যাবে। কারণ ভুল করে লাভ নেই। তুই যে খুব বেশিক্ষণ উড়েছে সেরকমটা না, বাট সৌমি দেখছি সুতো খালি টেনেই যাচ্ছে। সত্যি দেখো কত সুতো, মানে যার গেছে তার কিন্তু অনেকটাই গেছে। আর একটা জিনিস কিন্তু আমি বলতে চাই, এর যে লেজটা এটা কিন্তু মানে বানিয়েছে, জানো তো, দেখো আটা দিয়ে লাগিয়েছে লেজটা। শরৎ পাওয়ারের ছবি। তোমরা সবাই বলেছো যে লিভিং রুমে এই ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগছে, এখন থেকে দেখো এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ভালো লাগবে। তো আমার তো খুব সুন্দর লাগছে। আর আমি এখানে কুশনগুলোকে চেঞ্জ করে দিলাম, কারণ ওই ফুল টাইপের কুশনগুলো এখানে একদমই ভালো লাগছে না, কারণ এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট প্রিন্টটা যেহেতু এসে গেছে। তো পরে দেখা যাক আমি অন্য টাইপের কিছু কুশন হয়তো অর্ডার করব। আর এটা যদিও এখনও ফাইনাল লুক নয়, কারণ এখানে এই শেলফটা আসুক, কালকে তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে। আশা করছি ভালোই লাগবে। Should I close my eyes and never again? আজকের ভিডিওতে দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সৌরভ কি তুমি কি টু হুইলার চালাতে ভুলে গেলে নাকি। ব্যাপারটা সেরকম নয়, টু হুইলারটা আছে, টুকটাক নিয়ে বেরোনোও হয়, বাট চেষ্টা করি যতটা সম্ভব না গাড়ি নিয়েই বেরোনোর, কারণ আমি এখন প্রো হওয়ার চেষ্টা করছি। না, এখন ভালোই প্রো হয়ে গেছে, এখান থেকে পুরো বোম্বে যাচ্ছে আসছে। একদিন গেলাম, তার পরের দিন আবার 150 কিলোমিটার চালিয়ে ব্যাক। বাট স্টিল আমিও তোমাদের সাজেস্ট করবো যারা তোমরা নতুন গাড়ি চালাচ্ছ, ধরো যতটা মানে সম্ভব পারবে একটু সড়গড় হওয়ার জন্য সবকিছু গাড়ি নিয়েই বেরোবে। মানে সে চা খেতে আমরা কোথায় যাচ্ছি বলছি, মিষ্টি কিনতে যাচ্ছি, আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। গাড়িটা এসেছে 9 করে 2 মাস হয়ে গেল প্রায়, কালকে ফার্স্ট সার্ভিসিং। আর হুন্ডাইয়ের সার্ভিসিং এ একটা জিনিস ভালো, হোম পিক আপ হোম ড্রপ। আর 1200 কিলোমিটার চলেও গেছে আমাদের গাড়ি। হ্যাঁ, তার মধ্যে তো অর্ধেক দিন কলকাতাতেই কাটিয়েছি আমরা। মিষ্টির দোকানে এসে সৌমি পুরো কনফিউজড। না, আমার এই গোলাপ জামুনটাই খেতে ইচ্ছা করছে। ভাজা মিষ্টি না, ভাজা মিষ্টি, এগুলো একটা ছোট ছোট ল্যাংচার মতো। আর একটা আছে চিনিতে মোড়া। না, এটা ভালো লাগে না, এইগুলোই ভালো। তাহলে এটা নাও, আর সন্দেশ টাইপের কিছু নিয়ে নাও। নলে পুরে সন্দেশ এখানে আছে। কি বলো?
নলেন গুড় নেওয়া যেতে পারে না? নলেন গুড়ের সন্দেশ মিঠাতে এসে নলেন গুড়টা কিরকম হবে না হবে স্কিপ করে দেখো এরকম ড্রাই ফ্রুটস লাড্ডু নিয়েছি। তো এটা দেখা যাক খেয়ে কিরকম হয়। আর দেখো আমাদের না এই ক্যানভাসটা আর কি খুলে পড়ে গেল। আমি ভাবলাম যে কমেন্ট স্ট্রিপ দিয়ে লাগাবো না, 2 ওয়ে সেলোটেপ দিয়ে লাগাই। তারপর আমরা খাচ্ছিলাম কি ঝড়মড় করে। ব্যাড আইডিয়া, মানে 2 ওয়ে সেলোটেপ কখনো এতটা ভার রাখতে পারে? এটা কিরকম খেতে? ভালো। জেনারেলি আমাদের বাড়িতে 10:30 11টার আগে আমরা ডিনার করি না, কিন্তু আজকে না দুজনেরই কিরকম একটা খিদে পেয়ে যাচ্ছে, বুঝছো তো? আজকে পিৎজা পার্টি হবে তো তাই কিরকম একটা খিদে পাচ্ছে। তো এখন 8টা বেজেছে সবে, আমি অলরেডি কিন্তু কিচেনে এসে গেছি, একটুখানি মানে প্রিপারেশন শুরু করে দিয়েছি। যত তাড়াতাড়ি আর কি একটু কাজটা এগিয়ে নেওয়া যায়, বুঝতেই তো পারছো পিৎজা পার্টি বলে কথা, তার সাথে মোমো যোগ হবে আর কোল্ড ড্রিঙ্কস তো আছে। আজকে আমাদের দারুণ জমে গেছে, আর কিছু বলার নেই। আজকে বানানো হচ্ছে চিকেন তন্দুরি পিৎজা। তো দেখো আমি চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। তো মানে তন্দুরি মশলা দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম, নুনও অ্যাড করে দিয়েছি। এবার এটা হালকা করে ফ্রাই করে নেব। টপিংসটা আর কি রেডি করে নিচ্ছি। চিকেন টপিংস কিন্তু একদম রেডি, এখান থেকে একটা দুটো টপিংস কিন্তু মিসিং। যাই হোক, মিসিং ডায়েরি আমি করব কিছুক্ষণ পর। যাই হোক, তোমার এই সততার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে, তুমি তো খেয়েছো। আচ্ছা, ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি। তো দেখো আমি পিৎজা ব্রেডটাকে বানিয়ে ফেলছি। আজকে কিন্তু পুরোটাই আমি হোমমেড পিৎজা বানাচ্ছি। পিৎজা ব্রেডটা তো দেখবে এমনি পাওয়াও যায় রেডিমেড, ওরকমভাবে আমি আগেও বানিয়েছি, কিন্তু এইরকমভাবে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এখানে ইস্টটা কিছুক্ষণের জন্য আমি সোক করে রেখেছি। ইস্ট তোমরা অনেকেই জানতে পারো, আমিও জানতাম না। ব্রেড বানানোর জন্য বা এই পিৎজা টিজা বানানোর জন্য না এই ড্রাই ইস্টটা পাওয়া যায়। তো এটা নর্মাল দোকানেই তোমরা পেয়ে যাবে। কীরকম দেখতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো ছোটো ছোটো পোস্ত দানার মতন দেখতে হয়। হাফ কাপ ঈষদুষ্ণ জলে দেখো আমি 1 টিস্পুন ইস্ট অ্যাড করেছি আর কিছুক্ষণের জন্য সোক করে রেখেছিলাম। আর হ্যাঁ, এর মধ্যে না অল্প একটু মিষ্টিও অ্যাড করেছিলাম। তো ভালো করে নাড়িয়ে নেবে। তো এবার এই জলটা দিয়ে কিন্তু মাখতে হবে ময়দাটা। ইস্টটা দিয়ে এই কারণেই মাখবে, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর নরম হবে। ডো দেখো রেডি হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য একটা ভিজে কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দেবো। মোটামুটি দেখো পিৎজা বানানোর জন্য আমরা 1 ঘন্টা ওয়েট করেছি, আর কিন্তু সম্ভব হচ্ছে না। তো হাত দিয়েই দেখো এই বেসটা বানিয়ে নিচ্ছি। এই পিৎজা ট্রেটা দেখো এই যে বেরিয়েছিলাম তখন গিয়ে কিনে এনেছি, আমার কাছে এরকম পিৎজা ট্রে ছিল না। তো এখানে আমি বেসটাকেও দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে সব টপিংসগুলো অ্যাড করব। এখানে দেখো আমি পিৎজা সস অ্যাড করেছি। এবার এর উপরে সুন্দরভাবে টপিংসগুলো অ্যাড করব, চিজ অ্যাড করব। তো এখানে আমি একটা ব্লেন্ডেড চিজ অ্যাড করছি, আর একটুখানি অরিগ্যানো আর তোমার চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো, স্বাদ মতো নুন অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই ডোটা বানানোই কিন্তু একটু ট্রিকি, আদারওয়াইজ কিন্তু এটা খুবই সিম্পল। বাড়িতে বানানো যেহেতু পিৎজা, তাই জন্য চিকেনে কোনো কার্পণ্য নেই, তাই না? একদমই তাই। লোডেড উইথ চিকেন। তোমরা তো জানোই মাইক্রোওভেনের থেকে আমি বেশি আমার এই গ্যাস ওভেনকেই ভরসা করি। তো এখানে দেখো আমি প্রিহিট করে নিয়েছি, ডেচকির মধ্যে নুন অ্যাড করে দিয়েছি। এবার এটা দেখো কিনে আনলাম, এই স্ট্যান্ডটা খুব ভালো। তো স্ট্যান্ডটা এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি এই পিৎজা ট্রেটা বসিয়ে দিচ্ছি। 10-15 মিনিট সময় লাগবে। দেখে নাও, হোমমেড পিৎজা কিন্তু একদম রেডি, আর তুখোর দেখতে হয়েছে, এটা বলতেই হবে। Just awesome. Like the day before, you're like a stone on my pillow. I don't make a sound when I shut the door. তো আজকে আমাদের ডিনার পার্টিতে দেখো আছে হোমমেড পিৎজা আর আছে চিকেন মোমো, তার সাথে কিন্তু আমরা একটুখানি মিষ্টি মুখ করার জন্য গোলাপ জামুন রেখেছি, আর আছে কোল্ড ড্রিঙ্কস। চলবে? কিছু বলার নেই, মানে আপ রুলাও কি क्या, এরকম একটা ব্যাপার। চলো এবার দেখা যাক হোমমেড পিৎজার কি খবর। You don't have to wake up yet. We can spend all day. ফ্যান্টাস্টিক। সত্যি কথা বলতে আমি এরকম বাড়িতে বানানো ফ্রেশলি মেড পিৎজা খাইনি কখনো। অসাধারণ হয়েছে টেস্ট, মানে বাড়িতে বানানো পিৎজা যে এত ভালো হতে পারে সেই ধারণাটাই ছিল না। I'll put the TV in the room. We'll have a Netflix marathon.
জাস্ট ফাটাফাটি হয়েছে না, সত্যি কথা। মানে সৌমি তো ভাষাই হারিয়ে ফেলেছে এরকম মনে হচ্ছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে, তবে এখন কিন্তু আমি যাই ট্রাই করছি না কেন, ওই মানে পাটিসাপটা ছাড়া সবগুলো কিন্তু কুকিজটাও ভালো হয়েছিল। আর এই পিজাটার তো কোনো মানে তুলনা হবে না। সো আমাদের পিজা পার্টি কিন্তু একদম জমে গেছে, তবে মোমোটা খুব ভালো ছিল না, মানে সো বলা যেতে পারে। মোমোর থেকে এর থেকে বেটার এক্সপেক্ট করেছিলাম, বাট ঠিক আছে, কি আর করা যাবে। এটা হচ্ছে চিকেন চিজ মোমো ছিল। পিজাটা মানে কম্পেনসেট করে দিয়েছে মোমোটার ফেলিয়ারটাকে। তো তোমরা যারা যারা আমাদের মতন পিজা লাভার, তারা কিন্তু এরকম সিম্পল ভাবে বাড়িতেই পিজা বানিয়ে ফেলতে পারো। তো খুব ভালো ছিল, আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে। তো এখানে তো মোটামুটি সবকিছু সাওয়ার হয়ে গেছে, মিষ্টিটা বাকি আছে। হ্যাঁ, তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমরা আমাদের সাথে ব্লগটা এনজয় করে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো। তোমাদের তো সাবস্ক্রাইব আমি করতে বলবো না, কারণ তোমরা ব্লগটা দেখো আর চলে যাও, সাবস্ক্রাইব এমনিও করো না। তো পারলে সাবস্ক্রাইব করে দিও, এটাই আর কি রিকোয়েস্ট রইলো। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। Put your favorite music on all the way baritone. Yeah. Shut the lights, go